নমস্কার বন্ধুরা, স্বপ্নঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপিটির নাম হচ্ছে মাংস বেগুনি। মাংস বেগুনির নাম রাখার কারণ হচ্ছে এটা মাংস আর বেগুনের সমন্বয় তৈরি। তো যাই হোক, আমি এই রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি এটা তৈরি করলাম। কিছু মাংস নিয়ে নিচ্ছি আর সেই মাংসগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি আমি। মাংসগুলো পিস করা হয়ে গেলে আমরা একটা বাটিতে মাংসগুলো তুলে নেব। এরপর একে একে আদা এবং রসুন বাটা দিয়ে দেব, সেই সঙ্গে খানিকটা লেবু চিপে দেব এবং খানিকটা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। দেন আমি দুটো বেগুন নিয়ে নিচ্ছি এবং বেগুনগুলো মাঝারি সাইজ করে পিস পিস করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি বেগুনের ভিতরের বিচিগুলো বের করে নেব। তবে হ্যাঁ, বেগুনের বিচিগুলো আমি ফেলে দেব না, কারণ এগুলো পরবর্তীতে আমি ব্যবহার করব। ছাড়িয়ে রাখা বিচির অংশগুলো এখন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরো করে রাখা বেগুনের বিচিগুলো এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। অন্যদিকে 20 মিনিটের জন্য আমি যে মাংসগুলো রেস্টে রেখেছিলাম সেগুলো এখন আমি ফ্রাই প্যানে ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে মাংসগুলো অবশ্যই খুব লো আঁচে ভাজতে হবে। এখন একটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটি আমি ভাজা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একে একে বেগুনের ভিতরের অংশ এবং পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। অন্যদিকে বেগুনের রিংগুলোকে আমি সামান্য লবণ মেখে নেব। এবার রিংগুলো একে একে একটি প্যানে দিয়ে তারপর মাংসের উপকরণগুলো আমি আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। আমি ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম রেখেছি। এরপর এপিট ওপিট ভাজা হয়ে গেলে আমি মাংস বেগুনিগুলো নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। টাটা।